ইসরায়েলি হামলায় ইরানের জাতীয় নিরাপত্তা প্রধান আলী লারিজানি নিহত হওয়ার পর তার শূন্যস্থান পূরণ করা বর্তমান প্রেক্ষাপটে অত্যন্ত কঠিন একটি চ্যালেঞ্জ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। লারিজানিকে শুধু একজন বর্ষিয়ান রাজনীতিবিদ নয়, বরং ইরানের অন্যতম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণকারী এবং দক্ষ আলোচক হিসেবে বিবেচনা করা হতো। তিনি দেশের অভ্যন্তরে বিভিন্ন রাজনৈতিক গোষ্ঠী এবং আন্তর্জাতিক অঙ্গনের মধ্যে কার্যকর সেতুবন্ধন গড়ে তুলেছিলেন। ইরানের আইন অনুযায়ী প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান পরবর্তী জাতীয় নিরাপত্তা উপদেষ্টা নিয়োগ দেবেন। তবে রাজনৈতিক মহলে জোরালো গুঞ্জন রয়েছে যে প্রভাবশালী কট্টরপন্থী নেতা সাইদ জলিলি এই পদের জন্য সবচেয়ে শক্তিশালী দাবিদার। বিশ্লেষকদের মতে সাধারণত সর্বোচ্চ নেতার ঘনিষ্ঠ প্রতিনিধিরাই জাতীয় নিরাপত্তা পরিষদের এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়ে থাকেন। লারিজানির অনুপস্থিতিতে জলিলি সম্ভাব্য বিকল্প হিসেবে এগিয়ে রয়েছেন, কারণ তিনি এর আগেও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও প্রধান পরমাণু আলোচক হিসেবে দায়িত্ব পালন করেছেন। ইয়েল ইউনিভার্সিটির প্রভাষক ও ইরান বিশেষজ্ঞ আরশ আজিজি মনে করেন, সাইদ জলিলির এই পদে আসীন হওয়া ইরানের নীতিতে বড় ধরনের পরিবর্তন আনতে পারে। যেখানে লারিজানি ছিলেন তুলনামূলকভাবে মধ্যমপন্থী ও বাস্তববাদী, সেখানে জলিলি পরিচিত একজন কট্টর পশ্চিমা বিরোধী নেতা হিসেবে। আজিজি সতর্ক করে বলেন, জলিলির অনমনীয় অবস্থান বর্তমান জটিল পরিস্থিতিতে ইরানের কূটনৈতিক নমনীয়তা কমিয়ে দিতে পারে। এদিকে ইরানের ক্ষমতার আসল চাবিকাঠি যেহেতু এলিট রেভলিউশনারি গার্ডসের হাতে, তাই তারা হয়তো এমন কাউকে খুঁজছে যার সামরিক অভিজ্ঞতা বর্তমান সংঘাতময় পরিস্থিতিতে বেশি কার্যকর হবে। লারিজানির উত্তরসূরি যেই হোক না কেন, তার উপরে নির্ভর করবে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য যে কোনো আলোচনার ভারসাম্য এবং যুদ্ধের ভবিষ্যৎ গতিপথ। লারিজানির মৃত্যুর পর এক বার্তায় সাইদ জলিলি অবশ্য দাবি করেছেন যে এসব হত্যাকাণ্ড শত্রুপক্ষকে তাদের পরাজয় ও অবমাননা থেকে রক্ষা করতে পারবে না। একে আজাদ, রূপালী বাংলাদেশ।